মেজো ছেলে। আমার নাম বেগম হাসিনা। আমার ছেলের নাম মোহাম্মদ তাজুল ইসলাম জন্টু, তেজগাঁও কলেজের সাধারণ সম্পাদক। আর 13 সালে ডিসেম্বরের 6 তারিখ আনুমানিক রাত 8টার সময় আমার ছেলে বাসা থেকে ডিবি পুলিশে ধরিয়ে এনেছে। আজ পর্যন্ত তার কোনো খবর পাই নাই। আমরা দক্ষিণখান থানায় জিডি করতে গেছি, জিডি নিয়ে নেয়, বলছে যে ডিউটি অফিসারের কাছে আমরা গেছি, ডিউটি অফিসার বলছে যে এটা রাজনৈতিক ব্যাপার, জিডি নেওয়া যাবে না। তারপর আমি বলছি যে এটা রাজনৈতিক ব্যাপার হলে সে তো বাংলাদেশের নাগরিক, সে তো একটা অধিকার আছে যে একটা সাধারণ ডাইনি। তারপর একটা আমি ওসির রুমে একটু রাগ হইয়ে আমি বলছি যে ওসির রুম কোথায়। এবার আমি ওসির রুমে চলে গেছি। ওসির রুমে চলে যাওয়ার পর ওসির কাছে বলছি যে আমার ছেলে তো এই বাংলাদেশের একটা নাগরিক, হ্যাঁ, তার তো একটাই অপরাধ, সে বিরোধী দল করে, বিএমপি করে, আর তো কোনো চোরও না, ডাকাতও না, ছিনতাইকারী না, সে কিচ্ছু না, সে শুধু বিএমপি বিরোধী দল করে বিদেশে, সে একটা সাধারণ ডাইনি। তারপর একটা সাধারণ ডাইনি ওসি বললো। তারপর বলে কি যে আমি বলছি যে ডিবি পরিচয় নিয়েছে, তারা বলে না ডিবি পরিচয় নেওয়া যাইবে না, সাদা পোশাকধারী। তারপর অর্থবধি আজ পর্যন্ত তার আমার কোনো এই সাধারণ ডায়েরি করলাম। করার পর দক্ষিণখান থানাতে ঢাকা মহানগরের মধ্যে যত কয়টা থানা আছে আমি সব থানায় খোঁজ নিয়েছি। শেরে বাংলা থানা যত কয়টা থানা ঢাকা মহানগর, তা কোনো কারণে র্যাব অফিসে গেছি, ডিবি অফিসে গেছি। আমার এক ছেলে সকাল 6টায় পাঠাই দিতাম রাত 10টা পর্যন্ত ডিবি অফিসে, তারপরে র্যাব ওয়ানে, ওই সব কোনো আজ অদ্যবধি আমার ছেলের কোনো খোঁজ পাই না। তারপর পুলিশে যতটা হয়রান করছে তা তো বলার বাইরে। আমার ছেলে নিখোঁজ হয়েছে 13 সালের ডিসেম্বরের 6 তারিখ, আর আমার ছেলের নামে শাসন মালকুর পাইছে 17 সালে আসছে। আমার বড় ছেলের বউরে বলে কি কোথায়, বলে যে হে তো গুমোই গেছে, সত্য কথা বল, নাইলে তো পাশাপাশি যদি পরে সত্য কথা বলবি। এর মধ্যে আমি আসছে যাওয়ার পর তারপর বলে যে আপনার ছেলে কোথায়। আমি ছেলে তো জানে আপনার সরকার কোথায় রাখছে আমার ছেলেকে, হাসিনার কাছে জিজ্ঞেস করেন আমার ছেলে কোথায়। আমি এই কথা একটু রাগান্বিত হয়ে বলছি। বলার পর তো চলে যাওয়ার পর তো মনে করেন যে আমি আরও বলছি, তারা এত খারাপ ব্যবহার করছে বলার মতন না। আমার মুখ দিয়ে ভাষা ব্যবহার আমি করতে পারি, তাদের ভাষাগুলো এত খারাপ ছিল। আমি একটা মা, আমি একটা দুঃখী মা, আমি বহু কষ্ট করিয়া আমি একটা 4টে ছেলে ডাকার বাড়ি বসিয়া, যদি একটা মা যদি 4টে ছেলে মাস্টার্স কমপ্লিট করেছে, তার কি থাকে। বাবা যা একা রুজি করতে তাই দিয়ে আমি 4টে সন্তান মানুষ করছি। আমি সবসময় জানতাম যে সন্তান থাকলে সম্পদ একদিন আমার আসবেই, সন্তানও নাই আর সম্পদও নাই।